বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। কাঁচামরিচের দাম এখনও কমেনি, বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতেই। উল্টো পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও এখনো কমেনি দাম। 100 টাকার কাছাকাছি বেগুন, ঢেঁড়স, বরবটি, ফুলকপি সহ প্রায় সব সবজির দর। দ্রব্যমূল্যের দাম সমস্ত কিছুই ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ, নিম্নবিত্ত যারা আছে আমাদের মতো, তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে। সিম 120 টাকা কেজি। এখন আমাদের মতো মানুষ 120 টাকা কেজি দিয়ে সিম খাইতে পারে? মানুষ বর্তমানে একটু কেনাকাটা খুব ক্রাইসিস হয়ে গেছে, তাদের জন্য সবজিটার দাম একটু বেশি। বেগুন 140 টাকা কেজি। মাছের বাজারটা মোটামুটি ঠিক আছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে, আর পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 85 টাকায়। দাম বাড়ছিল, সে বাড়তি রেটে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, বেশিটা ইন্ডিয়ানটা 105 110। আর নতুন করে এই সপ্তাহে পেঁয়াজের দাম বাড়ছে। গত সপ্তাহে আমরা 75 টাকা বিক্রি করছি, এখন আজকে বিক্রি করতে হচ্ছে 85 টাকা। 28 টাকা ছিল, আমি 58 56, এখন 60 62 টাকা বিক্রি করতে আছি। আর মোটা পায়জাম ওগুলো 52 54 টাকা চলতে আছে। চালের দাম আস্তে আস্তে সব চালের দাম 1-2 টাকা করে বাড়তে আছে। মাছের বাজার স্থিতিশীল থাকলেও মুরগির দাম বেড়েছে 10 টাকা। প্রতি কেজি গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে 780 থেকে 800 টাকা, আর প্রতি কেজি খাসির দাম 1100 টাকা। আগেও পাবদা মাছের রেট ছিল 400 টাকা, আজকেও কিনলাম 400 টাকা দিয়ে। মানে দামটা স্থিতিশীল আছে। আপনার ব্রয়লার বিক্রি করতেছি 80 থেকে 85 টাকা এরকম, আর লেয়ারটা বিক্রি করতেছি 320 থেকে 30 টাকা করে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।